আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটি হচ্ছে N4 এর গ্রামার অর্থাৎ গ্রামারের একটি কোশ্চেন। এর আগে মানে ভোকাবুলারিটি দিয়েছিলাম, তো আপনারা সবাই সেটি দেখেছেন এবং অনেক রিকোয়েস্ট করেছেন গ্রামারটি দেওয়ার জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে এখন গ্রামারের কোশ্চেনটি দিচ্ছি। আপনারা বেশি বেশি রিকোয়েস্ট করলে অবশ্যই বেশি বেশি প্রশ্ন মূলদায়ের সলভের ভিডিও দিব। তো আশা করি আপনারা বেশি বেশি যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তো এখানে রেই রয়েছে, রেই আমরা করবো না, এটা জানেন যে রেই পরীক্ষাতে ইম্পর্টেন্ট নয়, এই জন্য রেই করা হবে না। তারপরে রেইটা দেখে নেবেন বা করে নেবেন পরীক্ষার হলে। এটা আসলে এটাতে সময় নষ্ট করার দরকার নেই। গত ক্লাসে নিচের যে পার্টটা আছে এইখানে এইখানে আর কি কিছু একটু দেখা যায়নি, আপনারা বলতেছিলেন। তো আজকে আর সেরকম হবে না আশা করছি, তো আজকে দেখা যাবে। যাই হোক, এখন আদাল আমি প্রশ্নের সলভিং করা শুরু করি। তো দেখুন লেখা আছে এখানে অতাশি নো চিচি ওয়া চুগুকু গো মো এইগো হানাসেমাস। পার্টিকেল বসাতে হবে। তো পার্টিকেল ঢুকানোর জন্য আপনারা জানেন যে এখানে 4টা পার্টিকেল রয়েছে। একটা হচ্ছে ও, দে, মো, গা। তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? তো আমরা এখন রাইট আনসারটি খুঁজে বের করি। দেখুন লেখা আছে অদাশিনো চিচি ওয়া চুগুকু গো মো এইগো গো হানাসেমাস। ও পার্টিকেল হচ্ছে আমরা জানি যে অ্যাকশন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন অতাশিয়া গুহানো থাবে মাস এরকম অর্থে। তারপরে অতাশিয়া গাক্কু অতাশিয়া গুহানো থাবে মাস, অতাশিয়া মিজো নমি মাস, ঠিক এরকম ক্ষেত্রে অর্থাৎ নিজে কোনো কিছু করলে, কর্তা যদি কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রেই ও পার্টিকেল ব্যবহার করা হয়। এখানে হানাসে মাস যেহেতু আসছে, এখানে এটা হবে না। আর একটা ক্ষেত্রে এটা হচ্ছে কানোকেই ফ্রম, এই যে হানাসে মাসটা সে মাস, এটা হচ্ছে কানোকে ক্ষেত্রে এর আগে সবসময় গা পার্টিকেল বসে। এটা আপনারা জানেন যে কানোকেই ফর্মের আগে নানি নানি শুরু কতগা দেখি মাস, তো এই অর্থে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে দেখুন লেখা আছে দে, দেও হবে না, দে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, সেই অর্থে ব্যবহার করা হয়। তারপরে আছে মো, তো মো এখানে মো ঢুকবে নাকি গা ঢুকবে? তো দেখুন লেখা আছে এখানে যেহেতু এর আগের সেন্টেন্স এখানে মো রয়েছে, এখানে রাইট আনসারটা হবে মো। কারণ কি অনেকগুলো মানে হচ্ছে একটা মানুষের অনেকগুলো গুণ বা দোষ বা একটা জিনিস বারবার কুড়িকায়াসু, অর্থাৎ কুড়িকায়াসু বলে জাপানিজ ভাষায়, অর্থাৎ একটা জিনিস বারবার বলার ক্ষেত্রে সেখানে মো ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। গা এখানে হবে না। যদি শুধুমাত্র একটাই থাকতো, যেমন অতাশিনো চিচিওয়া চুগুকু গু গা হানাসেমাস, তাহলে সেক্ষেত্রে গা বসতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে 2 নম্বরটা দেখুন লেখা আছে নাম্বার 2 করে ওয়া অতাশি গা কোমে সুকুত্তা পান্দেস। তাহলে করে ওয়া অতাশি গা কোমে সুকুত্তা পান্দেস, তাহলে এখানে কি হবে? রাইট আনসার ঠিক হবে। দেখুন হচ্ছে নি হবে না, নি হচ্ছে ডিরেকশন, সেটা জানি আমরা। নো হবে না, কোমে নো সুকুত্তা পান দেশ করে হবে অতাশি গা কোমে নো হবে না। কারণ কি এখানে যদি কোনো জিনিস দিয়ে কোনো কিছু তৈরি করা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে দে হয়, যেমন দ্বারা দিয়ে কর্তৃক। যেমন অতাশি ওয়া তে দে গোহানো থাবে মাস, যেমন নিহঞ্জিন হাসি দে গোহানো থাবে মাস, এরকম অর্থে ব্যবহার করা হবে। তাহলে এখানে রাইট আনসার হবে 4 নাম্বারটা দে। ইয়াও এখানে হবে না, ইয়া এখানে আসার প্রশ্ন আসে না। তারপরে তো এরপরে সাম্বানে দেখুন লেখা আছে অত কোনো কোনো খাওয়া চিচিও ইয়া ইউরি হাহাও ইয়া নানি নানি নি নিরুতো ইউ হানাসিকে খিতা। অর্থাৎ ছেলে বাচ্চাদের যে মানে হচ্ছে তাদের চেহারা হয় সেটা হচ্ছে বাবার থেকে মার নিরু মানে মার চেহারাটা পায় আর কি, এরকম মার সাথে মিলে তো ইউ হানাসিকে, এরকম কথা শুনেছি। তাহলে এখানে পার্টিকেল হিসেবে কোনটা বসবে? তাহলে এখানে পার্টিকেল হিসেবে দেখুন লেখা আছে 1 নম্বরে নি, তাহলে হাহা ওয়া নি নিরুতো। হাহা ওয়া নি নিরুতো মানে হচ্ছে নিরুতো, এটা কিন্তু কোনো পার্টিকেল নয় যে এখানে, এটা কিন্তু একটা ভার্ব। নি মাস এরকম, নিরুত আর তো হচ্ছে তো দিয়ে হচ্ছে নিরুতো। এখানে রাইট আনসার হবে নি, কারণ হাহা ওয়া নি, নি এখানে রাইট আনসার হবে। হাহা ওয়ার সাথে আর কি মিলে যায়। এও হবে না, মো হবে না, ও হবে না, এখানে অন্যগুলো কখনই যাবে না, এটা রাইট আনসার নয়। তারপরে 4 নাম্বারটা দেখুন লেখা আছে ইমোতো ওয়া ওসাবিরি দাহ। ওসাবিরি দাহ মানে অনেক কথা বলে, মানে হচ্ছে টকিটিভ বা হচ্ছে বেশি বেশি কথা বলে। শিজুকান্না নো ওয়া সুকুজিনো তো কি নানি নানি দা। অর্থাৎ মানে হচ্ছে আমার বোন, ছোট বোন, সে হচ্ছে অনেক বেশি কথা বলে। শুধুমাত্র সিজুকা থাকে হচ্ছে যখন খাবার খায় তখন, শুধু এই শুধু যে অর্থটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটা রাইট আনসারটা বের করি। দেখুন লেখা আছে 1 নম্বরে শিকা। শিকা মানে হচ্ছে শুধু, কিন্তু এটার পরে নাই ফ্রম থাকবে। শিকা, শিকার পরে সবসময় নাই ফ্রম থাকবে। যেমন অতশিওয়া আসা নোম মিজু শিকা নোমে নাই, অর্থাৎ আমি সকালবেলা পানি ছাড়া কিছু খাই না, এরকম অর্থে। তারপরে 2 নম্বরটা হচ্ছে ধাকে। ধাকে মানে হচ্ছে কি, এটা রাইট আনসার শুধু। ধাকে দা, শুধু ধাকে বা শিকা, এটা রুল আপনারা বলছেন অবশ্যই, মাত্র বা শুধু এরকম। ওয়াও হবে না, নো হবে না, এগুলোর অর্থ আপনারা জানেন আশা করি। তো তারপরে
সরি। তারপরে যেটা আছে 5 নাম্বারটা, এটা আমরা করছি। দেখুন লেখা আছে তানজুবিনি বলছে তানজুবিনি তানাকা-সান কারা নানি ও মোরাত্তান দেস্কা, মানে তোমার তানজুবিতে তানাকা-সান থেকে কি পেয়েছো? তানাকা-সান নানি নানি উদে তোকে ও মোরাই মাস্তা। তাহলে তানাকা-সান থেকে আমি এই যে হাত ঘড়িটা এটা পেয়েছি উদে তোকে। তাহলে এখানে কি হবে? রাইট আনসারটা কোনটা হবে? ঠিক। তো 5 নাম্বারটা দেখুন লেখা আছে 1 নাম্বারটা লিখেছে কারাগা। কারাগা কারাগা এখানে হবে না, তানাকা-সান কারাগা হয় না, এটা রাইট আনসার নয়। কারা নি অথবা কারা দে এরকম কোনো অর্থ আসতে পারে। তো 5 নাম্বারটা। তারপর দেখুন হচ্ছে কারা নি তানাকা-সান কারা নি হতো যখন এখানে যদি তানাকা-সান কারা নি উদে তোকে ও মোরাই মাস্তা, তানাকা-সান কারা নি হতো যদি তানাকা-সানকে আমি দিতাম, তানাকা-সান নি উদে তোকে ও আগে মাস্তা, তাহলে সেক্ষেত্রে নি হতো। এখানে তানাকা-সানকে আমি দিইনি, তানাকা-সান থেকে আমি পেয়েছি। কারা দে তানাকা-সান কারা দে এইসব ক্ষেত্রে এগুলো হয় না কখনই, নি মানে দে তারপরে এগুলো হবে না। তাহলে তানাকা-সান ওয়া উদে তোকে ও মোরাই মাস্তা, তানাকা-সান ওয়া উদে তোকে মোরাই মাস্তা ঠিক আছে না? সো তানাকা-সান খারা ওয়া, ইয়েস, তানাকা-সান খারা ওয়া উদে তোকে ও মোরাই মাস্তা, ইয়েস। 4 নাম্বারটা হবে রাইট আনসার। খারা ওয়া তানাকা-সান খারা ওয়া, তানাকা-সান গা যদি হইতো, যদি তানাকা-সান নিজে তানাকা-সান গা উদে তোকে ও আগে মাস্তা এরকম হইলে গা হতো, তানাকা-সান গা উদে তোকে ও আগে মাস্তা এরকম হলে গা হতো। তানাকা-সান নি উদে তোকে ও আগে মাস্তা সেক্ষেত্রেও গা মানে নি হতো। তাহলে এক্ষেত্রে কারা দে এটা হবে না, এখানে যাবে না, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটা দিচ্ছে তানাকা-সান খারা ওয়া উদে তোকে ও মোরাই মাস্তা। তো তানাকা-সান থেকে মানে তানাকা-সান কারামানি থেকে, আর ওয়াটা হচ্ছে এখানে কি তানাকা-সানের যে সাবজেক্ট নির্দেশক যে পার্টিকেল, তানাকা-সানকে মানে সাবজেক্ট নির্দেশক যে পার্টিকেল যেটা হচ্ছে বিষয়, তানাকা-সানের যে সাবজেক্ট করতে এই জন্য ওয়াটা বসে। তানাকা-সান ওয়া উদে তোকে ও মোরাই মাস্তা, তানাকা-সান কারা ওয়া উদে তোকে ও মোরাই মাস্তা। তো আশা করি পর্যন্ত বুঝতে পেরেছেন। এই সেন্টেন্সটা একটু কঠিনই ছিল, তো আশা করি এরকম কঠিন আজকেরটা একটু কঠিন, হ্যাঁ, গতকালকের থেকে মানে গত যে কোশ্চেনটা সলভ করেছি এটা থেকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে 6 নাম্বারটা দেখুন লেখা আছে খাইসা দে সুইমাসেন ইয়ামাদা-সান ওয়া দোকো দেস্কা, সুইমাসেন ইয়ামাদা-সান এখন কোথায়? ইয়ামাদা-সান ওয়া খাইগিচু দেস্কা খাইগি ওয়া জুইচিজি হান নানি নানি ওয়ারুত্তো ওমইমাস্তা। অর্থাৎ জুইচিজি মানে মিটিংটা, কারণ তানাকা-সান এখন মিটিং আছে, মিটিংটা হচ্ছে 11:30টার দিকে নানি নানি ওয়ারুত্তো ওমইমাস্তা মানে হচ্ছে শেষ হবে। তাহলে এখানে কি হবে, কোনটা ঢুকতে পারে? দেখুন লেখা আছে জুইচিজি হান মাদে ওয়া ওয়ারুতো ওমইমাস্তা, মাদে ওয়া হবে না, মাদে ওয়া হবে না, এটা হবে মাদে নি ওয়া। নি ওয়া কেন ঢুকবে? কারণ নি ওয়া হচ্ছে টাইমের লিমিট বোঝানো হচ্ছে। যেমন কোনো মাদে নি সেক্ষেত্রে ওয়ার্ড আসছে মাদে নি, যেমন আমরা বলি কোনো সুরেও আস্তা মাদে নি তেইশিস শীতে কুদাসাই, এটাও যদি অনেক বড় নিয়ঙ্গ হয়ে গেল, মানে হচ্ছে এই যে মানে হচ্ছে যে কাগজটা পেপারটা আছে এটা আগামীকালের মধ্যে তুমি এটাকে দাও, মানে হচ্ছে এটাকে জমা দাও। তাহলে এটা হবে এখানে মাদের নিয়ম কেন হবে? কারণ কি জুয়া মানে হচ্ছে জিকানটা বোঝাচ্ছে আর কি, জিকান জুইচিজি হান মাদের নি ওয়ারু তো ওমই মাসিও, মানে হচ্ছে মাদের নি ওয়ারু তো ওমই মাসিও। তারপরে মাদে মো এটা হবে না, মাদে মো মানে হচ্ছে মানে মাদে মো মানে এখনো ওয়ারা নাই, জুইচিজি হান মাদে মো ওয়ারা নাই, মানে হচ্ছে জুহাচি মানে হচ্ছে জুহাচি মানে হচ্ছে 11:30 বেজে গেছে তারপর শেষ হচ্ছে না, সেক্ষেত্রে এটা ব্যবহার হতে পারতো। তারপর দেখলাম আছে মাদে নিমু, এটাও ঠিক একই অর্থে মাদে মো মাদে নিমো, এগুলো সব একই অর্থে ব্যবহার করা হবে, অর্থাৎ মাদে নিমো ওয়ারা নাই এরকম অর্থে ব্যবহার করা হয়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, কারণ টাইমের লিমিটের ক্ষেত্রে মাদে নিওয়া এটা ব্যবহার করা হয়। তারপরে এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি। তারপরেরটা আমরা যদি দেখি 7 নাম্বারেরটা গাকসে বলছে সেন্সেই কোনো কোতবা ওয়া নানি নানি ইমি দেস্কা, সেন্সে বলছে ইয়াসাশি তো ইউই ইমি দেশে। তাহলে সেন্সের গাকসে বলতেছে কোনো কোতবা ওয়া নান, হ্যাঁ মানে হচ্ছে কি ইমি, এখানে কি ঢুকবে এটা বলতেছে, এটার অর্থটা হচ্ছে এটার ইমি হচ্ছে তোমার, এটার অর্থ হচ্ছে মানে দয়ালু এরকম অর্থ আর কি। একটা কোতবা দেখায় বলতেছে এটার অর্থটা কি হবে? তাহলে সেক্ষেত্রে কি আমরা বলি 1 নম্বরে হচ্ছে দই আত্তে মানে হচ্ছে কীভাবে, আতাওয়া দই আত্তে নিহ নিকি মাস্কা, তুমি কীভাবে জাপানে যাবে। দোনোগুড়াই মানে হচ্ছে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দোনোগুড়াই ব্যাংকিউশি মাস টাকা কতক্ষণ পড়াশোনা করছে, ইউ ইমিদেস্কা এটা হবে রাইট আনসার, ইমিদেস্কা এটা হবে রাইট আনসার। মানে এটার অর্থটা ঠিক কেমন, ইউ মানে হচ্ছে কেমন, মানে হচ্ছে কোনো কাবানোয়া মানে ব্যাগটা কেমন,
সেক্ষেত্রে হচ্ছে দো মানে হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দো করে ওয়া দো কোনো কোনো তোকে ওয়া দো এই মানে হচ্ছে এই ঘড়িটা কেমন, মানে এটা নিলে ভালো হবে কিনা, কাউকে দেখায় কোনো জিনিস মানে পড়ার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে, যেমন এই ইয়াটা জিনিসটা কেমন, এটা ভালো হবে কিনা, এরকম অর্থে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 8 নাম্বারটা লিখেছে চান, বলতেছে ফুরুগাওসান ফুরুকাওয়াসান কোনো যুগীয় নো রেপোর্ট ওয়ারি মাস টাকা, মানে সে চান বলতেছে এই যে ক্লাসটা সেটা রিপোর্ট তুমি লিখেছো। ফুরুকাওয়াসা হাই ইস্যুকান কাকারি মাস টাকা খিনো নো ইউরু নানি নানি ওয়ারি মাসটা, মানে 1 সপ্তাহ লেগেছে, খিনো নো ইউরু মানে হচ্ছে শেষ করেছি। তাহলে এখানে কি হবে? 8 নাম্বারটা দেখুন লেখা আছে ইয়াত্তো। ইয়াত্তো মানে হচ্ছে অবশেষে, এটা হবে রাইট আনসার। ইয়াত্তো মানে হচ্ছে কি ওয়ারি মাসটা। যুদ্ধ মানে হচ্ছে সর্বক্ষণ বা সারাক্ষণ। যুদ্ধ যুদ্ধ কাঙ্গাইতি মাস, সবসময় আমি হচ্ছে চিন্তা করি এরকম। মোত্তো মানে হচ্ছে আরো, মোত্তো মানে হচ্ছে আরো, আরো আরো মানে মোত্তো 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 ইরেতে আরো, আরো দাও আমাকে, আরো দাও। মোত্তো হসি আরো চাই, এরকম অর্থে। কিত্তো মানে হচ্ছে কিত্তো কুরু মানে হচ্ছে কেউ একজন যদি আসে তাহলে কিত্তো মানে অবশ্যই অবশ্যই সে আসবে। তো এগুলো একটু রাইট আনসার নয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর একটা 9 নম্বরটা যদি দেখি, যদিও আজকে গ্রামারটা কঠিনই আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আস্তাওয়া ইস্যুনি দোরাইবনি ইকিমাসেনকা। 9 নম্বরটা দেখুন লেখা আছে আগামীকালকে একসাথে ড্রাইভিং করতে যাবে নাকি। তো বি বলতেছে গোমেন না সাই আস্তাওয়া আরু বাই তো গারুন দেশনে। বি বলতেছে কি গোমেন না সাই আগামীকালকে আমার একটা কাজ আছে, বা আসলে আমার আগামীকালকে আমার পার্ট টাইম জব আছে। তো বলতেছে যে আমার সাথে তুমি আগামীকালকে একসাথে মানে হচ্ছে ড্রাইভ করতে যাবা নাকি, বা লং ড্রাইভে যায় না অনেক সময়। তো সেক্ষেত্রে ইকিতাই কারা, ইকিতাই কারা হচ্ছে কখন ব্যবহার করা হবে? যখন হচ্ছে ইকিতাই কারা, মানে যে ইকিতাই কারা আস্তা শিগত ইয়াসমি তোত্তা, মানে আমি যাইতে চাই এই কারণে কি আগামীকালকে কাজের ছুটি নিয়েছি, যেতে চাই। সেক্ষেত্রে মানে হচ্ছে ইকিতাই কারার পরে হচ্ছে একটা পজিটিভ আনসার থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে পজিটিভ, কিন্তু নেগেটিভ হয়ে গেছে। সে মানে হচ্ছে মানে তাকে সাহায্যে কিন্তু সে যেতে চাচ্ছে না। তাহলে ইকিতাই ইকিতাই কেরেদো ইকিতাই কেরেদো মানে আমি যেতে চাই। 2 নম্বরে দেখেছে যেতে চাই কিন্তু, ইকিতাই কেরেদো কিন্তু যেতে চাই কিন্তু গোমেন না চাই আমার তো কাজ আছে। এই যে কেরেদো এটাই হবে রাইট আনসার, যেতে চাই কিন্তু। বা ইকিতাই গা, এটা হতো ইকিতাই গা, এক্ষেত্রে এটা হতো আমি যেতে চাই, তারপরে একটা নেগেটিভ ওয়ার্ড চলে আসবে বা হচ্ছে হান্তাই ওয়ার্ড চলে আসবে। ইকিতাইশি এগুলো হবে না, ইকিতাকুতে এগুলো হবে না। তারপরে হচ্ছে কোদমো নে গেমিও শীতে মই, কোদমো বলতেছে নে, মানে মারে বলতেছে মা একটু গেম খেলতে পারবো কি, বা গেম গেম খেলবো কি। হয় শুকুদাই ও নানি নানি আতো দেনে, শুকুদাই ও নানি নানি আতো, নানি নানি ও সীতা আতো দে, এটা আপনারা জানেন অবশ্যই। নানি নানি ও সীতা আতো দে, এটা জানেন যে কোনো একটু করার পরে আরেকটা করা। তারপরে দেখা যাচ্ছে শীতে ইতা, এটা হবে না, এটা রাইট আনসার নয়। শীতে ইরু মানে হচ্ছে কোনো করতেছে, সুরু সেগুলো তো সুরু, এটা হবে না, এটা হচ্ছে সীতা আতো দে, নানি নানি ও সীতা আতো দে নানি নানি সুরু। শুকুদাই ও সীতা আতো নি গোহানো থাবেরু, মানে হচ্ছে শুকুদাই করার পরে ভাত খাবো। দেখবেন শুকুদাই ও সীতা আতো দে গেমও শুরু, তাহলে সীতা হবে এখানে রাইট অ্যান্সারটা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছে। তারপরে দেখুন লেখা আছে 11 নাম্বারটা কোনো ইস্যু কোনো সুইকাওয়া নাইন নান ইস্যুগিতে রেইজুকুনি হিরেরারে নাই, মানে যে এই যে তরমুজটা আছে, এখন তরমুজের সিজন, গরমের দিন, তরমুজ বেশি বেশি করে সবাই খেয়ে আসবেন। জাপানে তরমুজের দাম অনেক বেশি, তাই সবাই কি তরমুজ বেশি বেশি করে খেয়ে আসবেন। যদিও আমি আজকে মানে একটু আগেই তরমুজ খেয়েছি। কোনো সুইকাওয়া নানি নানি সুগিতে, মানে হচ্ছে এই সুইকাটা এত বড়, নানি নানি সুগি, আপনারা তো জানেন যে সুগি কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুগি হচ্ছে সুগি মানে হচ্ছে বড় অর্থে ব্যবহার করা হয়। সুগি মানে বড় বলতে কোনো কিছু একটা মানে বাড়তি বা অতিরিক্ত, সেক্ষেত্রে যে বাষ্পের স্টিম ফর্মের সাথে সুগি, স্টিম ফর্ম বা যে কোনো কিছুর সাথে সুগি ব্যবহার করা হবে। তাই সেক্ষেত্রে কি যদি ইয়ে থাকে ইটা উঠে সুগি, না যদি থাকে নাটা উঠে সুগি, বার্ব থাকলে বার্বের মাছটা উঠে সুগি, তাহলে এটা হবে 1 নাম্বারটা ও কি সুগিতে। আর এগুলো একটা রাইট আনসার নয়, এগুলো আর ব্যাখ্যা দিব না, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখছি 12 নম্বরে 12 নম্বর বলছে থানজুবি ওমেদে তো বোঝাই মাস, হ্যাঁ তোর জন্মদিন, তোকে অভিনন্দন করে প্রেজেন্ট তো দেশ, এটা তোর গিফট, দো এটা নাও। আরিগাতো বোঝাই মাস তাইসিসুনি নানি, বি বলতেছে আরিগাতো বোঝাই মাস আমি এটা নিলাম। তাইসিসুনি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, বা হচ্ছে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ না এখানে, মানে তাইসিসুনি মানে হচ্ছে মানে অনেক মানে হচ্ছে তোর ভালোভাবে এটা তাইসিসুনি শিমাস,
থাইসিসুনি সীমাস, আমি এটা ভালোভাবে রাখবো বা ভালোভাবে এটা করবো, এটা হবে রাইট আনসার। থাইসিসুনি ইমাস্তুকা, নারী মাস্তুকা, আরি মাস্তুকা এগুলো বসবে না, কারণ এগুলো রাইট আনসার নয়। এখানে অবশ্য শুধু সীমাসই আসবে, এটা হচ্ছে মানে হচ্ছে নানি নানি ও সীমাস, থাইসিসুনি সীমাস, মানে একটা জিনিস ভালোভাবে রাখা, এটা কেইগো বললে জাপানিজ ভাষায়, সেটার থেকে এসেছে। তারপরটা দেখুন লেখা আছে। তো এখন আমি যেহেতু গ্রামাটিক্যাল ক্লাস নয়, এটা জাস্ট কোশ্চেন সলভের জন্য কি দ্রুত করে করে চলে যাচ্ছি। যদি গ্রামাটিক্যাল আলাদা করে আপনারা চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই গ্রামার নিয়ে কমেন্ট করবেন, দেওয়ার চেষ্টা করবো। 13 নম্বর বলছে কিনো ওয়া হিকুশি ও নানি নানি দোমো আরিগাতো গোজাইমাশিতা, বলছে ইয়ে দইতাশি মাসতে। তো এ বলতেছি কি, গতকালকে তুই হিকুশি আমাদের যে বাসা চেঞ্জ করার জন্য অনেক বেশি সাহায্য করেছে, সেগুলো তোকে অনেক বেশি ধন্যবাদ। তো বি বলতেছি ইয়ে না না, এটা তো খুবই মানে হচ্ছে নর্মাল কাজ, ইয়ে না না, এটা তো আমরা সবাই বলি ইয়ে দইতাশি মাসতে, না না, ঠিক আছে। তো 13 নম্বরটা কোনটা হবে, তেসুদাত্তে, তেসুদাত্তে দেখুন লেখা আছে 1 নম্বর, তেসুদাত্তে কুড়েতে হইতে পারে, এখানে তেসুদাত্তে এখানে কুড়েতে বা এরকম কিছু হইতে পারতো, কিন্তু এটা রাইট আনসার হবে না, 1 নম্বরটা রাইট আনসার হবে না। কারণ কি এখানে সেন্টেন্সটা তেসুদাত্তের পরে কমা দিয়ে থেমে যায় না কোনো সেন্টেন্স, অবশ্যই এটা নাগাকু মানে আরও বড় হয়, তেসুদাত্তা নোদে, তেসুদাত্তা নোদে দোমো আরিগাতো গোজাইমাস, এটা হবে না। কারণ কি তেসুদাত্তা নোদে এরকম হয় না, কারণ একজন মানুষকে সাহায্য করলে, কেউ যদি আপনাকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে নোদে এরকম ব্যবহার করা ঠিক নয়। রাইট আনসার হবে 3 নাম্বারে, তেসুদাত্তে কুড়েতে দোমো আরিগাতো গোজাইমাশিতা। তারপরে তেসুদাত্তা দাকারা, দাকারা আর নোদে এটা একই অর্থে, কারণ কি কেউ আপনাকে সাহায্য করলে, সাহায্য করছে, এখন আপনারা তাকে তার প্রতি আপনি কৃতজ্ঞতা জানাতে চান, সেক্ষেত্রে নোদে দাকারা এইসব কথা ব্যবহার করা যাবে না, এগুলো ধামে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 14 নম্বরটা দেখুন লেখা আছে, আকিও অতাশি ওয়া এনপিসু তো কেশিগুমি ওয়াসুরেতা নোদে তোমারি নো হিতনি কাশতে নানি, কাশতে মানে হচ্ছে কিও অতাশি ওয়া এনপিসু তো কেশিগুমো ওয়াসুরেতা নোদে, আজকে আমি হচ্ছে আমার যে পেন্সিল বা রাবার এগুলো সবই ভুলে গেছিলাম, তাহলে তোমারি নো হিতনি কাশতে নানি নানি সীতা, কাশতে কী হবে। তাহলে দেখুন এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা থেকে কিন্তু পরীক্ষা চলে আসতে পারে এরকম একটা প্রশ্ন, যেমন আগে মাসতা, মুরাই মাসতা, কুড়িয়ে মাসতা, খুবই ইম্পর্টেন্ট। দেখেন ভালোভাবে দেখেন, খাসতে, খাসতে এটা হচ্ছে কাউকে যদি আপনি মানে হচ্ছে খাসতে মানে খারির মানে হচ্ছে আপনি যদি কাউকে ধার দেন সেক্ষেত্রে কাশতে, এটা নিয়ে N5 আমার একটা ভুল ছিল। কাশতে মানে হচ্ছে আপনি যদি কাউকে ধার দেন, অর্থাৎ যেমন আমি যদি কাউকে ধার দেই, যেমন খারিনি সেই ইয়েন ও খাসি মাসতা, তাহলে 1000 ইয়েন আমি ধার দিয়েছি, আর আমি যদি তার থেকে ধার নিয়েছি তাহলে কী হবে, খারে নি খারে কারা সেই এনো খারি মাসটা, আমি তার থেকে ধার নিয়েছি, দিলে এক্ষেত্রে খাসি মাছ এখানে ব্যবহার করা হয়েছে, খাসি মাছ, তাহলে খাসতে কী হবে, ইয়ারি মাছটা, এখানে ইয়ারি মাছটা কখনই আসবে না, কারণ কি ইয়ারি মাছটা এখানে থাইশো গাই, ঠিক আছে, ইয়ারি মাছটা হবে না, কারণ ইয়ারি মাছটা হচ্ছে যখন মানে হচ্ছে কোনো গাছকে বা কোনো কুকুরকে বা কোনো আপনার থেকে নিচের কোনো ইকে আপনি খাবার দেন বা পানি দেন, বা আপনার নিচের কোনো কাউকে, তাহলে সেক্ষেত্রে ইয়ারি মাছটা এই কথাটা ব্যবহার করা হবে। দেখুন হচ্ছে আগে মাসটা, আগে মাসটা মানে হচ্ছে কোনো কাউকে আমি কোনো কিছু দিলাম, কাশতে আগে মাসটা, এটা হচ্ছে আমি ব্যবহার করতে পারি, যেমন আমি ধার দিচ্ছি, যেমন তার তোমোদাচি, যেমন তুনারিনো হিত এই কথাটা বলতে পারি, তোনারিনো হিত এই কথাটা বলতে পারি, ঠিক আছে, তোনারিনো হিত, যেমন এই ব্যক্তি যদি বলতো তাহলে এটা রাইট হতো, যদি তোনারিনো হিত, যেমন অতাশি ওয়া, যেমন যদি বলি আমি তোনারিনো হিত, যদি বলে তোনারিনো হিত ওয়া কাশতে আগে মাসটা, কাশটি তোনারিনো হিত, এটা মানে সে যদি নিজে বলে যে তোনারিনো হিত, যেমন আমি যদি তোনারিতো, যেমন তোনারিতোর নাম আছে মনে করেন যে আপনি তানাকা, তাহলে তানাকা কাশতে আগে মাসটা কীভাবে হবে, তানাকা ওয়া অতাশি নি, সরি তানাকা, তানাকা বলতেছে, তানাকা মানে এখন আমি, মানে আমি যে রাশেদ সে হচ্ছে তানাকা, তাহলে অতাশি ওয়া মনে করেন যে আপনাকে, মানে আপনার স্টুডেন্ট, যেমন আপনার নাম হচ্ছে রহিম, অতাশি ওয়া রহিম নি তো এনপিসিও কাশতে আগে মাসতা, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হতো, মানে করা যেত, ঠিক আছে, আগে মাসটা মানে হচ্ছে দেওয়া, দেওয়া, ঠিক আছে, আর এই মোড়াই মাসটা হচ্ছে নেওয়া, এটা আসতেছি। তারপরে তার নাম হচ্ছে কুড়িয়ে মাসটা, কুড়িয়ে মাসটা এখানে হবে না, কারণ কি না হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কাশিতে কুড়ি মাস থাকলে, কারিতে কুড়ি মাস থাকতো, যদি খারি মাছ থাকতো কারিতে তাহলে সেখানে ব্যবহার হতো, সরি যদি ইয়ে হয়ে যাচ্ছে, খারিতে যদি থাকতো তাহলে কারিতে কুড়ি মাসটা, ঠিক আছে, মানে তার থেকে আমি ধার নিয়েছিলাম বা সে আমাকে ধার দিয়েছিল এরকম অর্থে। আর এখন রাইট আনসার হবে মোড়াই মাসটা, কাশতে মোড়াই মাসটা,
মানে হচ্ছে আমি কাশতে মোড়াই মাসতে, তার থেকে ধারটা মানে ধার পেয়েছিলাম আর কি। মোড়াই মাসতে আমি পাওয়া, তার থেকে ধার পেয়েছিলাম। ঠিক আছে, কাশতে মোড়াই মাসতা। আর যদি এখানে যদি মানে কারিতে থাকতো, এখানে কাশতের জায়গায় যদি কারিতে থাকতো, তাহলে কারিতে কুড়ে মাসতা, আমি তার থেকে ধার নিয়েছিলাম। এটা হচ্ছে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম। আর এটা হচ্ছে কাশিতে মোড়াই মাসতে হলে আমি তার থেকে ধার পেয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে একটু ভালো করে আপনারা দেখবেন, বারবার ভিডিও মানে হচ্ছে পজ করে যদি না বোঝেন। তারপরে দেখুন হচ্ছে অতাশি নো হোন্দানা নিওয়া নারী নানি ও ইয়ন্দে ইনাই মানগাগা তাকসানি মাস। আমার যে বইয়ের র্যাকটা আছে, এটাতে আমার পড়া হয়নি, এরকম বই অনেক রয়েছে, মাঙ্গা যেগুলো অনেক রয়েছে। তাহলে কী হবে, হোন্দানা নিওয়া কী হবে, কাও আইদা কাও সোদে খাত্তিরু খাওয়াত্তা মামা। খাও আইদা হবে না, কারণ এটা হয় না। খাও আইদা মানে মানে কিনার মধ্যে, এটা হবে না। কাও সোদে মানে কিনা, সো মানে হচ্ছে কোনো কিছু মানে হচ্ছে অনুভব করা বা হচ্ছে কোনো কিছু উপলব্ধি করা। কাও সোদে যেমন কেউ আমিও ফুরি শুনে, তো এটা হবে না। তারপরে 2 নাম্বারটা দেখুন লেখা আছে কাত্তা মামা, এটা রাইট আছে। কাত্তিরু এটাও হবে না। কাত্তা মামা কী হবে, কাত্তা মামা মানে হচ্ছে কিনা অবস্থায়, মানে আনি মামা, আপনারা তো জানেনি যে আনো মামা কোনো মামা। যেমন মানে হচ্ছে কোনো খাত্তা মামা ইয়ন্দে নাই, এটা একটা উদাহরণ রয়েছে। তারপরে হচ্ছে যে কোনো মামা ওইতে, এরকম অনেক কিছু আছে মামা দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত আপনাদের চলে গেলো, যদি একটু বড় হয়ে গেলো, এটা গ্রামারটা চলে গেলো। তারপরে আমরা হচ্ছে হসিজুরেশি, যেটা মানে হচ্ছে এই যে চারটা যেই থাকবে, অর্থাৎ সেন্টেন্স গঠন, এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা থেকে থেকে সেন্টেন্সটা গঠন করতে হবে। তো সেটা আমরা এখন দেখবো। এটা একটু কঠিন, আপনারা জানেন সবাই, তো এটা মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন লেখা আছে 1 নম্বরে 16 নম্বরে কনসার্টো ওয়া মো মানিয়া ওয়া নাই দেশনে। কনসার্ট মানে হচ্ছে শো বা কনসার্ট, যেটা কনসার্টে ওয়া এখন গেলেও কি হচ্ছে, মানিয়া ওয়া নাই দেশনে, এখন গেলেও কি নাই, মানে তুমি পাবা না কনসার্টটা। ঠিক আছে, যাইলেও এখন তুমি এটা দেখতে পারবে না বা শেষ হয়ে যাবে। তো এখন লেখা আছে বি বলতেছে ইমা সুগু ইকো। ইকো মানে হচ্ছে যাই, চলো ইকো। তাহলে কী হবে, ইকো। ইকো আছে এখানে। আমরা এখন সেন্টেন্সের সাথে মিক্রো থাকসি দে মানিয়াও খামোশিরে মাসেন কারা নোরেবা। তাহলে আমরা জানি কি, যদি এখানে যদি থাকসি নি নোরেবা, নারী নারী নি নোরেবা, তাহলে এইটা আর এটা 1 আর 4 একসাথে বসবে। অর্থাৎ ট্যাক্সিটা থাকবে আগে, আর হচ্ছে তাহলে 1 যোগ হচ্ছে 4, মানে এটার আগে পিছে কি আছে আমরা এখনো জানি না। ঠিক আছে, থাকসি নি নোরেবা, থাকসি নি নোরেবা মানিয়াও নাই খামোশিরে নাই কারা ইকো। তার মানে তারপর হচ্ছে সান মানিয়া, সরি, থাকসি নি নোরেবা থাকসি দেইকো। ইয়েস, না মানে থাকসি নি নোরেবা মানিয়াও না খামোশিরে নাই কারা থাকসি দেইকো। ইয়েস, এটা হবে রাইট। দেখেন, থাকসি নি নোরেবা, থাকসিতে চড়লে, মানিয়াওয়ে নাই খামিশিরে তারপরে ছিল সান, তারপরে ছিল আপনাদের সবার লাস্ট হচ্ছে নি ইকো। সরি নি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি 1 4 3 আর হচ্ছে 2, তাহলে 1 4 3 2। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে এখানে 3। ঠিক আছে, এভাবে করে আপনারা সেন্টেন্সটা করবেন, 3 রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে 17 নাম্বারটা দেখুন লেখা আছে, 17 নাম্বারটা দেখুন লেখা আছে ইয়ামাদা সান বলছে তানাকা সান করে কারা সুকুজি দে মধু দেস্কা। এরপরে যদি আমরা গোহান খাই, মানে এখন মানে এরপর থেকে যদি গোহান খাই তাহলে কেমন হয়, করে কারা সুকুজি দে মধু দেস্কা, মানে চলো যে আপনার পড়েছে না, করে কারা ওচা দে মধু দেস্কা, ওচা মানে ওচা দে মধু দেস্কা, করে কারা কহি দে মধু দেস্কা, মানে এরপরে যদি কহি খাই তাহলে কেমন হবে, বা চলো একটু কফি খাই আমরা একসাথে মিলে, বা করে কারা মানে আপনি একসাথে হাঁটতেছেন 2 বন্ধু মিলে বলতেছেন যে চল আমরা যদি এখন একটু কফি খাই কেমন হবে। ওরা বলছে করে কারা সুকুজিতে মধু দেস্কা, একটু মানে এরপরে খাবার খেলে কেমন হয়, এরপরে খাবার খেলে কেমন হয়, মানে একসাথে কাজ করতেছে হয়তো বা একসাথে কাজ করার মধ্যে বলতেছে এরপরে খাবার খেলে কেমন হয়। তাহলে তানাকা বলতেছে কি সুমিমাসেন চুত্ত। তো তানাকা বলতেছে সুমিমাসেন চুত্ত নানি নানি দেশ। তাহলে এখানে আমরা দেখেন কি গ্রামাটিক্যাল রুল আনতে পারি। দেখুন লেখা আছে চুত্ত নানি নানি দেশ। দেখুন থাবেতা তোকরো বারপর তা, তারপরে তোকরো, তাহলে এটা কিন্তু আমরা জানি 3 + 2, মানে থাবেতা তোকরো, এই পর্যন্ত আমরা জানি থাবেতা তোকরো
তারপরে আমরা যদি মানে বারবার তা ফরমের সাথে তোকরো বসে, এটা জানি, বা থাবে তা তোকরো, তারপর ইচি যদি দেই থাবে তা তোকরো নান দেস। 14 জানার ক্ষেত্রে হলো 14 জানার ক্ষেত্রে 14 মানে 14 ইমা। তাহলে এটা 4 নাম্বার হচ্ছে মানে হচ্ছে 4 নাম্বার হচ্ছে একই যাবে, 1 3 2 1, অর্থাৎ 14 ইমা থাবে তা তোকরো নান দেস। মানে সে 14 ইমা, এটা একটা একসাথে একটা ওয়ার্ড, 14 ইমা, 14 ইমা খিমাস্তা, মানে একটু আগে খিমা মানে একটু আগে এসেছিলাম, 14 ইমা খাইতে খিমাস্তা, এই তো একটু আগে চলে গেল, এই তো একটু আগে, এরকম অর্থে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে রাইট আনসারটা হবে 3 নাম্বারে, তাহলে 2 ঢুকবে আর কি। তো আমরা জানি যে 17 নাম্বার হচ্ছে 2, তাহলে তো করো, এটা হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছেন। বেশি ভিডিও বড় করছি না, এখন ভিডিও এভাবে বড় হয়ে যাচ্ছে। তারপর এটা 18 নাম্বারটা দেখুন লেখা আছে, 18 নাম্বারে দেখুন লেখা আছে আস্তাওয়া দাইজিনা ওকিয়াকসামা নি আও কারা, আস্তাওয়া দাইজিনা ওকিয়াকসামা নি আও কারা নানি নানি ইকেমাসেইও, মানে আগামীকালকে খুব ইম্পর্টেন্ট যে ভিআইপি মানে কাস্টমারের সাথে দেখা হবে, এই কারণে নানি নানি ওয়া ইকেমাসেন, কোনো একটা কিছু করা যাবে না। অকারি মাস্তা আস্তাওয়া আতারাশি কুৎসু হাইতে খিমাস, মানে আগামীকালকে নতুন জুতা পরে আসবো। ঠিক আছে, তাহলে দেখুন লেখা আছে যে আগামীকালকে নতুন একটা কাস্টমার আসবে, এখানে কী কী বসতে পারে আমরা, তাহলে এখানে আমরা আনসার দেওয়ার চেষ্টা করি। দেখুন লেখা আছে কুৎসু ওয়া সোনা দে, তাহলে আমরা জানি সোনা এর পরে নাউন বসে, তাহলে সোনার পরে নাউন আছে এখানে শুধুমাত্র একটা, এটা হচ্ছে কুৎসু, তাহলে 3 প্লাস হচ্ছে 1, সোনা কুৎসু, সোনা কুৎসু, এটা আমরা পেলাম। তারপরে সোনা কুৎসু দেওয়া, সোনা কুৎসু দেওয়া ইকে মাসেনিও, দেওয়া মানে আমরা জানি একসাথে বসে একটা মানে দুইটাই পার্টিকেল মানে জোর দিয়ে বোঝানোর জন্য দেওয়া বসানো হয়, তাহলে আমরা দে আর হচ্ছে ইচি, ইচি দেওয়া, সরি ইচিটা নাই, এটা হচ্ছে দেওয়া নি। তাহলে এখন 4 নম্বর 1 2 3 3 নম্বরে বললো আমাদের 4, এটা হচ্ছে 4। তাহলে সোনা কুৎসু দেওয়া ইকে মাসেনিও, মানে এই জুতা দিয়ে তোমার চলবে না, ভালো জুতা লাগবে আর কি, এই জুতা পরে তুমি অফিসে আসছো, এটা দিয়ে চলবে না। তাহলে 18 রাইট আনসার হচ্ছে 4 সোনা, 4 হ্যাঁ হ্যাঁ সোনা কুৎসু দেওয়া, ইয়েস 4। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটা যদি আমরা করি, দেখুন লেখা আছে কিউয়া খাজেগা ড্যাশ দেখাকে দেখাকে তো দেখাকে তাকু নাই, অর্থাৎ আজকে বাতাস হচ্ছে খুব, বা কিছু একটা বের হবো না বা বের হতে চাচ্ছি না। তাহলে দেখুন লেখা আছে এখানে কিও ওয়া খাজেগা নানি নানি দাকারা, দেখুন লেখা আছে সুইউই দাকারা, মানে হচ্ছে খুব শক্তিশালী। তাহলে এটা যদি আমরা দিতে পারি, দেখুন লেখা আছে সুইউই দাকারা, এটাও যেতে পারে। তা আমরা চেষ্টা করি দেখি মিলানোর। খাজেগা সামুসুশি সুইউই দাকারা দেখাকে তাকু নাই, আপনারাও মিলান আমার সাথে। তাহলে এখানে কোনটা হবে রাইট আনসার, দেখুন লেখা আছে খাজেগা সুইউই দাকারা সামুসুশি দেখাকে তু নাই, এরকম হইতে পারে। 4, তারপরে হচ্ছে 2, তারপরে ইয়োনি সান, তারপরে হচ্ছে ইচি। তো আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ ইয়ন 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 মানে সে সুইউই দাকারা সামুসু শি, আর শি মানে সীমানি ইচি আর কি। তাহলে রাইট আনসার হচ্ছে 3 নাম্বারটা আর কি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সামুসু সেরকম আপনারা বুঝে বুঝে মানে হচ্ছে করে ফেলতে হবে, তাহলে আপনারা পারবেন আশা করি। তারপরটা দেখুন লেখা আছে 20 নাম্বারটা 20, থানাকা ইয়ামাদা-সান টোকিও নো দাইগাকু ni iku koto wa mou go ryūshin ni hanashimashita ka, থানাকা-সান বলছে তুমি যে টোকিও দাইগাকুতে যাচ্ছ, এটা কি তোমার বাবা মার সাথে বলেছো? ইয়ামাদা ইয়ে দেমো মৌশি রিউশিন নি নানি নানি সুমুরি দেশু নে, মৌশি রিউশিন নি নানি নানি, যদিও আমি বাবা মার কাছে বলি নানি নানি সুমুরি দেশ, কোনো মানে সুমুরি মানে হচ্ছে কোনো কিছু করার, সুমুরি আমরা জানি যে সুমুরি মানে যে কোনো কিছু করবো বলে ভাবছি বা এরকম পরিকল্পনা বা মানে করতে পারে এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এখানে দেখি রিউশিন নি হান টোকিও দে বেঙ্কিও সুরু সারেতেমু, দেখুন হানতাই সুরু সারেতেমু টোকিও দে বেঙ্কিও সুরু, তাহলে এখানে হানতাই সারেতেমু যদি তারা মানে হচ্ছে উল্টাও করে, তাহলে দেখুন এখানে 1 যদি দেই হানতাই
সারেতেমো হান্তাই সারেতেমো রিউশিন নি হান্তাই সারেতেমো টোকিও দে বেঙ্কিউ সুরু সুমুরি দেস সান হচ্ছে নি। অর্থাৎ যদি বাবা মা আমাকে মানে হচ্ছে তারা ইও করে মানে আমাকে তারা যদি আমার বিরুদ্ধেও যায় তাহলেও কি আমি টোকিওতে বেঙ্কিউ সুরু সুমুরি দেস আমি সেখানে পড়াশোনা করব বলে ভাবছি বা করব বলে ধরে নিয়েছি। নানি নানি ও সুমুরি মানে হচ্ছে কি বার্বের সাথে বার্বের ডিকশনারি ফর্মের সাথে সুমুরি বসে, তাহলে এখানে সে হচ্ছে সুরু নাম্বার 2, এটা আমরা জানি যে সুরু ডিকশনারি ফর্ম, তাহলে এটা হবে সুরু সুমুরি দেস। তাহলে নিয়ে আমরা চলে গেলো। আর হচ্ছে হান্তাই সারেতেমো, সারেতেমো এটার অর্থ হান্তাই। সারেতেমো কেন হলো, কারণ কি সারেতেমো মানে হচ্ছে অন্য কারোর মাধ্যমে কোনো কিছু করানো, এটা কেইগো বলে জাপানিজ ভাষায়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হলো। তাহলে রাইট আনসারটা হয়ে যাবে এখানে 3। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা অনেক ইম্পর্ট্যান্ট সেটা, তো এটা একটু কঠিন, আপনারা জানেন যে এটা মানে হচ্ছে কঠিন বলতে একটু সোজাই আছে, কিন্তু হচ্ছে কি আপনারা বুঝে বুঝে দিতে পারলে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তো এখন এটা মানে করাটা একটু বেশি কষ্টকর, কারণ কি এখানে নিচে দেওয়া থাকে তো ইয়াগুলো মানে হচ্ছে আনসারগুলো বা হচ্ছে অপশনগুলো, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে জানি, তারপর মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ মানে ইয়ে হয়ে যাবে। তো এখানে পচি নামে একটা ই লেখেছে, তো পচি দিয়ে আমরা শুরু করছি। অতাশিনো ইয়ে নিওয়া পচি তো ইউ অতাশিনো ইয়ে নিওয়া পচি তো ইউ নামায়ে নো ইনোগাই মাস, আমার বাড়িতে হচ্ছে পচি নামে একটা কুকুর রয়েছে। ইকাগেসু মায়েনি চিচিরা মোরাত্তে কিমাস্তা, 1 মাস আগে বাবা নিয়ে এসেছিল। অদাশিতা ছিল পচিও ইয়ে নো নাকাদে নারী 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 শীতিল, তাহলে এখানে দেখুন লেখা আছে কমা আছে, তার মানে সেন্টেন্স এখানে শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি হয়েছে। এখানে আমাদের সেন্টেন্সের সাথে যে ইয়াগুলো আছে এগুলো আমাদের মিল করে দেখতে হবে। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, দেখুন লেখা আছে কাউস দেশো, কাউ দেশো মানে হচ্ছে নারী নারী মানে হচ্ছে মানে কোনো কিছু করার ক্ষেত্রে দেশো বলা হয়, দেশো বসে, যেমন ছোট্ট বেঙ্কিও সীমাশোর মানে হচ্ছে তেই ফর্ম হচ্ছে মানে হচ্ছে একটু মানে ইয়ে হচ্ছে দেশো মানে মাসোর মানে হচ্ছে আর একটু মানে কি বলবো পোলাইট জানা করতে প্লেন ফর্ম হচ্ছে দেশো, তাহলে এটা হবে না। কাত্তি মাস, 2 নম্বরে কাত্তি মাস। তাহলে যদি আমি আপনাদের ওখানে যদি আবার একটু যাই, সরি এই যে দেখুন লেখা আছে উচ্চারণ নাকাদে কাত্তি মাস, যেহেতু এখনও তারা এটা পুষতেছে মানে হচ্ছে পুষতেছে বা তারা পালতেছে, তার মানে এটা হবে রাইট আনসার। 2 নম্বরটি হবে রাইট আনসার। 1 নম্বরটা কাটা, 2 নম্বরটি হচ্ছে রাইট আনসার। কাত্তি মাস, তারা এখন এটা পুষতেছে। কাত্তে ই মাস কা কোশ্চেন করতেছে, তাহলে কোশ্চেন তো এখানে হবে না, কোশ্চেন করার তো কোনো প্রশ্নই নাই এখানে। কোশ্চেন কাত্তে ই মাসটা হচ্ছে এখানে পেলে ছিল, কিন্তু তারা এখনও এটা পালতেছে, মানে তাদের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী এই পর্যন্ত আমরা যেটুকু বুঝতে পেরেছি উচি নো নাকাদে খাত্তি মাস, আমরা এটা পালতেছি, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর দেখুন হচ্ছে পুচি গাছুকি না তোকরোয়া তেরিবিনো মায়েনো সোফাদেস, পুচি মানে হচ্ছে পুচি যেটা পছন্দ করে সেটা হচ্ছে মানে তার মানে পছন্দের জায়গা আছে টিভির সামনের যে সোফাটি সেটি। পুচিওয়া তোতেমো খাওয়াই নো দেসগা নান দেমো, আপনারা বুঝতেছেন তো কোথায় পড়তেছি। পুচিওয়া তোতেমো খাওয়াই নো দেসগা নান দেমো খামো নো দে সুকুশিকো মাত্তি মাস। মানে সে খুবই মানে সুন্দর কিউট একটি বিড়াল, সরি ইনু মানে একটি কুকুর, কিন্তু যে কোনো জিনিসই সে কী করে কামড় দেয়, এটা নিয়ে আমরা অনেক চিন্তায় আছি। সেনসুয়া তো হন্তুনি কুমারী মাস্তা, সেনসু মানে সত্যিকার অর্থে আমরা অনেক মানে হচ্ছে চিন্তায় মানে কুমারী মাস্তা অনেক বেশি মানে দুশ্চিন্তায় ছিলাম বা দুশ্চিন্তা করেছিলাম। পচি চিচিনো কেইতাই দেনোয়া ও কারাদেশ, কেইতাই দেনোয়া ও কারাদেশ, মানে চিচির কেইতাই দেনোয়া ও কারাদেশ, মানে এখানে কোনো একটা তাহলে কিছু ঢুকবে, তাহলে আমরা এখন সেটাই দেখে আসছি। নানি নানি কারা, তাহলে এটা এখন কোনটাতে যাচ্ছে, তাহলে এই যে দেনোয়া ও কারাদেশ, ও যেহেতু আছে তাহলে এখানে ভার্বই আসতে পারে, আমি এখন জানি না অপশন কী আছে। তাহলে আমরা এখন দেখছি যে কি আছে নিচে। কোয়াশিতা তোকোরো দাকারা কোয়াসারেতে ইরো কোয়াশিতে সীমাত্তা কোয়ারেতা, যেহেতু এখনও মানে হচ্ছে যেহেতু সেন্সুর কথাটা বলছে এখানে দেখুন লেখা আছে এখানে, এই যে এখানে সেন্সু বলছে আর কি, তারা এখানে সেন্সু বলছে, তার মানে এটা অলরেডি পাস্টে হয়ে গিয়েছে, পাস্ট সেন্টেন্সে আসবে, তাহলে আমরা পাস্ট সেন্টেন্সটা এখন খুঁজে বের করবো। পাস্ট অবশ্যই পাস্টে থাকবে। দেখুন লেখা আছে
কোয়াশিতা তোকরো দা, কোয়াশিতা তোকরো দা, দা এর কথার মানে হচ্ছে কি এখনো কোয়াশিতে নাই, মানে হচ্ছে কোয়াশিতা তোকরো দা মানে হচ্ছে কি বলছে, মানে হচ্ছে কোয়াশিতে ইরু এরকম অর্থে ব্যবহার করা হয়। মানে কোয়াশিতা তোকরো দা মানে হচ্ছে এখনো হয় না এরকম কিছু, যেমন ইমানো জিকান দে ইত্তারামু নাই এরকম অর্থে ব্যবহার করা হবে। তারপর দেখো কুয়া সারেতে ইরু, যেহেতু কুয়া সারেতে ইরু জানাকুতে যেহেতু অলরেডি হয়ে গেছে, তারপরে এখানে এটা হবে না, রাইট আনসার হবে না, অলরেডি হয়ে গেছে, তাহলে মাসটা দিয়ে হবে সেন্টেন্সটা, তাহলে এখানে কুয়ারেতে সীমাত্তা এটা হবে রাইট আনসার। নানি নানি ও শীতের সীমাত্তা, কোনো কিছু করে ফেলেছি মানে হচ্ছে সিজন থেকে কোনো কিছু করে ফেলা, মানে হচ্ছে আমার করার ইচ্ছা ছিল না কিন্তু করে ফেলেছি অলরেডি, এরকম অর্থে ব্যবহার করা হয়। এখানে পচিত কিন্তু কি তার যে ইয়াটা আছে এটা অলরেডি কুয়ারেতে সীমাত্তা কারা দেশ, কুয়া সারেতা এটা হবে না। এই দুইটাই হচ্ছে কেই গো বলে নানি নানি সারেরু মানে হচ্ছে মানে অন্যের মানে হচ্ছে কোনো কিছু করা, অন্যের পক্ষ থেকে কোনো কিছু করাকে এই মানে করার অর্থে এটা ব্যবহার করা হয়। যদিও মানে ব্যাখ্যা যদি উদাহরণ দিই তাহলে কি হবে, যেমন যদি বলি চিচি ওয়া অতাশিনো কত ও আনি অতাশিনো ওয়ারুই কত আনি উনি সান নি ইওয়া সারেতে তোতে মো কি কেন্দেস, মানে হচ্ছে বাবা আমার যে খারাপ কাজগুলি আছে এগুলি বড় ভাইয়ের কাছে বলে দেওয়াতে আমি অনেক চিন্তায় আছি, এরকম অর্থে মানে এরকম মানে হচ্ছে একজনের কথা আরেকজন বলে দিয়েছে বা আমারে একজনকে দিয়ে আরেকজনের করাইতেছে এরকম অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ নিজে থেকে সিজন থেকে এগুলো হয় না, অন্য কেউ ব্যবহার করে এগুলো। আশা করি বুঝতে পেরেছেন, যদিও মানে হচ্ছে ব্যাখ্যা কঠিন বা হয়ে যাচ্ছে জানি না। তারপরটা তাহলে খারাদে সেটা চলে গেলো অতাশিওয়া অতাশি অতোতোগা ইনাই নোদে, আমরা এখানে অতাশিগা অতোতোগা ইনাই নোদে জুত্তো সাবেশি কাত্তা, আমার ভাই বোন কিছু নাই, কেউ দায় সরি অত জানি কেউ দায় গাই নাই নদে শুধু সাবেশি কাত্তা, ভাই বোন কেউ নাই কারণ আমি কি অনেক একাকি ছিলাম। শিকাশি কিন্তু পুচি গা পুচি ও খাত্তে কারা ওয়া মানে হচ্ছে নারী নানি নাত্তা, তাহলে এখানে কি হবে কাত্তে কারা ওয়া, যেহেতু এখানে একটা ছোট ইও রয়েছে, তাহলে আমরা এখন দেখি এটা কি হতে পারে। সাবিশিকু নারী মাস, সাবিশিকু নাকু নারী মাস, সাবিশিকু নারী মাস মানে হচ্ছে এখানে কাঁদতে কারা দেখুন লেখা আছে, এখানে কাঁদতে কারা মানে হচ্ছে এটা পালার পরে সে তার কোনো ভাই বোন নাই, সে সাবুশি এখন সে মানে মানে কুকুরটাকে পালতেছে, এখন তার ঠিক কেমন, সে কি এখন একাকি আছে নাকি দুইজন হয়েছে বা একটু ভালো লাগছে তার, সমস্যা সে একাকি নাই এখন। তাইলে দেখুন লেখা আছে এক নম্বরে হচ্ছে সাবিশি কুনারি মাস মানে একাকি, সাবিশি কুনারি আমি অনেক বেশি সাবিশি হয়ে গেছি, আমি একাকি হয়েছি, নারী মাস মানে হচ্ছে কোনো কিছু হওয়া, সাবিশিকু সাবিশিকু নাকুনারি মাসটা সাবিশি যে একাকিত্বটা সেটা হচ্ছে কি তার হয়েছে কি যেন বলে, তার অল্প একটু মানে তার একাকিত্বটা কমে গিয়েছে বা একাকিত্বটা নাই হয়ে গিয়েছে, নাকুনারি মাসটা মানে হচ্ছে নাই হয়ে যাওয়া, তাহলে এটা হবে রাইট আনসার। সাবিশিকু নারু খামুশিরে মাসেন মানে হচ্ছে সাবিশিকু নারু খামুশি নানি নানি হওয়া, খামুশিরে মাস মানে কিন্তু নানি নানি হওয়া মানে তার মানে হচ্ছে তার একাকি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা রাইট আনসার হবে না। সাবিশিকু নাকু নাত্তা সৌদেশ, সাবিশিকু নাকু নাত্তা সৌদেশ, দেখে মনে হচ্ছে সাবিশিকু নাই, দেখে মনে হওয়ার তো কিছু নাই, এখানে তো প্রমাণই আছে তার, সে বলতেই আছে নিজে যে না আমি সাবিশিকু নাই। তা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। 23 নাম্বারটা তারপরটা দেখলো হচ্ছে অতাশি অতাশি তাচি ওয়া ইৎসুমু ইস্যো দেশ, আমরা সবসময় একসাথে থাকি। পুচি ওয়া অতাশিগা উচি ও দেরুতো কি ইৎসুমু গেঙ্কান মাদে দেতে কি মাস, আমি যখন বাড়ি থেকে বেরোই তখন সে সবসময় কি সদর দরজা পর্যন্ত আমার সাথে আসে। নানি নানি গেঙ্কিগা নাই তো কি ওয়া সোকো আসোবানি খিতে করে মাস, নানি নানি গেঙ্কিগা নাই তো কি ওয়া সোবানি খিতে করে মাস, সোবা মানে হচ্ছে আমার পাশে, যদি তার কোনো কিছু খারাপ লাগে তার কোনো কিছু হয় তাহলে সে আমার পাশে আসে। তাহলে এখন কি হবে দেখি 24 নম্বরটা কি বলছে, সুরে নি তাতোয় বা দাকারা সুরে নাড়া, কি হবে রাইট আনসার, সুরে নি হবে, তাতোয় বা হবে, দাকারা হবে, সুরে নাড়া হবে, কোনটা হবে দেখুন, রাইট আনসার হবে সুরে নি। কেন হবে এই ব্যাখ্যা দিচ্ছি, তাতোয় বা মানে হচ্ছে উদাহরণ, এরপর একটা উদাহরণ থাকবে, মানে উদাহরণ থাকবে যেমন হয়তো বা তার পা ভেঙে গেছে এরকম একটা উদাহরণ থাকতে পারে, মানে কুকুরটার পা ভেঙে গেছে, ধাকারা মানে হচ্ছে কারণ বা জন্য, এটা হবে না। সরে নাড়া মানে হচ্ছে সেই জন্য, এটা হবে না। তো দেখুন এখানে তাহলে আমরা 24 নাম্বারটা যদি আরেকবার এখানে যাই তখন দেখা আছে সরে নি গেঁকি গা নাই তো কেউ সোবা নি খিতে করে মাস, সরে নি মানে হচ্ছে সরে নি মানে হচ্ছে মানে হচ্ছে কি বলবো, সরেনি মানে হচ্ছে সেই সেই সরেনি মানে তার তার থেকে, সরেনি মানে হচ্ছে তার থেকে,
সোরে নি মানে সোরে নি মানে হচ্ছে তার থেকে, মানে তার পক্ষ থেকে আর কি, যদি তার মানে খারাপ লাগে তাহলে আমার কাছে আসে। আশা করি বুঝাতে পেরেছি, যদিও মানে কোয়াশিকো ব্যাখ্যা সুরুর মামুজু কাশি দেশ না, তা তো এবার এগুলো তো হবে না। তারপরটা দেখুন লেখা আছে গেঙ্কিগা নাই তো কিও সোবানি কিতে করে মাস পুচি নানি নানি অতাশি তাচিনো তাইসিসু না খাজুকুনো ইচি ইন দেশ, মানে আমার পরিবারের একজন সদস্য। পুচি নানি নানি অতাশি তাচিনো তাইসিসু না খাজুন পুচি গা পুচি দে পুচিতো পুচি ওয়া। এখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের গা এবং ওয়ার পার্থক্য। দে এবং হচ্ছে তো এটা কিন্তু হবে না, এটা আপনারা অলরেডি জানেন, দে তো হবে না, কারণ কি এখানে যাওয়ার কোনো সময় এখন গা হবে নাকি ওয়া হবে, এটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন এখন। এখানে রাইট আনসার হবে ওয়া, গা হচ্ছে ভুল আনসার, মানে হবে না। দেখুন লেখা আছে এখানে, যদি আমি প্রশ্নটাতে যাই আবার, দেখুন লেখা আছে এখানে পুচি ওয়া, পুচি এখানে পুচি হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সে, ঠিক আছে। এই পরিবারের একজন সদস্য হচ্ছে পুচি, পুচি হচ্ছে এখানে সাবজেক্ট, এই কারণে কি এখানে ওয়াটা হবে, মানে পুচি হচ্ছে এই সেন্টেন্সের কর্তা, ঠিক আছে, এই কারণে। আর যদি পুচি যদি কোনো একটা কাজ করতো তাহলে সেক্ষেত্রে গা হতো, যেমন পুচি গা পুচিগা হাহানো এরকম হইতে পারে, পুচিগা হাহানো ইও কামো মাস্তা, মানে তা হাহানো কেইতাইও মানে হচ্ছে কোয়ারিতে সীমাতে, এরকম হইলে পুচিগা হতো। যেমন একটু আগে আমরা যদি একটু দেখি, এই যে পুচিগা এখানে ব্যবহার করা হচ্ছে, দেখেন এই যে এখানে পুচিগা ব্যবহার করা হয়েছে, আরে ড্রোটা কোথায়, এই যে এখানে পুচিগা ব্যবহার করা হয়েছে। যদি সে কোনো একটা কাজ করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গা ব্যবহার করা হবে তার পক্ষ থেকে। তো এখানে তো তোর কাজ নেই, সে হচ্ছে জাস্ট তার এখানে যে ইয়াটা রয়েছে এখানে হচ্ছে সে এইটার মেন কর্তা এই সেন্টেন্সের, মানে এই জন্য ওয়া পার্টিকুলার। গা এবং ওয়ার মধ্যে অনেকজনের মানে হচ্ছে ধরতে পারে না, মানে হচ্ছে চেঞ্জ। সেক্ষেত্রে আপনারা এই রুলটা মনে রাখলে সেক্ষেত্রে আশা করি পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এটা দিয়ে শেষ হয়ে গেলো। এরপরে যদি রিডিং চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।